আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আজকের প্রশ্ন, লাল স্টিক নাকি ডায়মন্ড, ভবিষ্যতে কোন আলুর বাজার ভালো হওয়ার সম্ভাবনা বেশি? প্রিয় দর্শক, বর্তমানে রাজশাহী অঞ্চলে ডায়মন্ড এবং লাল স্টিক এ দুটি জাতি ব্যাপকভাবে চাষ করা হয়। তবে বাজারের চাহিদা, সংরক্ষণ ক্ষমতা এবং ব্যবসায়ীদের আগ্রহের দিক থেকে কিছু পার্থক্য রয়েছে। ডায়মন্ড আলুর সবচেয়ে বড় সুবিধা হলো এর উৎপাদন তুলনামূলকভাবে বেশি এবং দেশের প্রায় সব মোকামে এর পরিচিতি রয়েছে, ফলে বাজারে ক্রেতা পাওয়া সহজ হয়। অন্যদিকে লাল স্টিক আলুর প্রতি অনেক অঞ্চলের বিশেষ চাহিদা দেখা যায়, বিশেষ করে কিছু পাইকারি বাজারে লাল রঙের কারণে এবং এর রান্নার গুণগত মানের জন্য এটি আলাদা গুরুত্ব পায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি কিন্তু বিপুল পরিমাণে সাদা ডায়মন্ড আলুগুলো ফেলা হয়েছে। স্টিক আলুর পরিমাণ কিন্তু খুবই কম, কারণ এই আলুটা চাষ কম হয় এবং এই আলুটা বাজারে চলেও কম, চাহিদা কম। তবে ভবিষ্যৎ নির্ভর করবে শুধু জাতের উপর নয়, বাজারের চাহিদা, উৎপাদনের পরিমাণ এবং সংরক্ষণের অবস্থার উপরে। বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে ডায়মন্ড এখনও বাজারের মূল নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু লাল স্টিকের চাহিদাও ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছে। তাহলে আপনার মতে ডায়মন্ড নাকি লাল স্টিক, আগামী দিনে কোন আলুর বাজার বেশি শক্তিশালী হবে বলে মনে করেন? আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।